সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আবার চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আমার যে পাহাড়ি লাইজ্জা মুরগির যে কালেকশনটা তাদের বর্তমান কি পরিস্থিতি, আরও কিছু বাচ্চা আছে এগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। প্রিয় দর্শক সর্বপ্রথম একটা কথা বলে রাখি, আপনি যদি সঠিক নিয়মে যে কোনো কিছুই করেন না কেন আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ এখানে লাভ হবেই। কারণ পৃথিবীতে আল্লাহ তাআলা সব কিছু সৃষ্টি করছে বান্দার কল্যাণের জন্য। তবে আপনার কাজটা হতে হবে সবচেয়ে ভালো, সবচেয়ে সুন্দর, সবচেয়ে সঠিকভাবে করতে হবে। তাহলেই এখান থেকে আপনি প্রফিট করতে পারবেন। প্রিয় দর্শক এখানে বাচ্চা ছিল মোট 12 পিস। 12 পিসের মধ্যে 2 পিস হচ্ছে আমার ব্রিডের গলাশিলা মোরগ, আর 2 পিস হচ্ছে মুরগি, 1 পিস হচ্ছে হেজা মুরগি, আরেক পিস হচ্ছে আপনার লাজ্জা মুরগি, আর বাকি 8 পিস হচ্ছে লাজ্জা মোরগ। তো এইখানে বাচ্চাগুলা মাশাআল্লাহ খুবই চমৎকার হয়েছে। একদম 100% প্যারেন্টসের সঠিক নিয়মে তাদেরকে করা হচ্ছে, যেহেতু এগুলা সব হচ্ছে বিডার হবে, মোরগ হবে। এই মোরগের সাথে আমার যে মুরগির কালেকশন ওইগুলোর সাথে ব্রিড করলে যাত্রা আরও বড় হবে, কালারটা সুন্দর আসবে। প্রিয় দর্শক এখানে হচ্ছে আমার 2 পিস ওই যে পাহাড়ি লাইজ্জা মোরগ, যে 2 পিস আলাদা নিয়ে আসছিলাম, এগুলা মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে। আর এই পাশে আমার কিছু আমার নিজের প্যারেন্টসের বাচ্চা হয়েছে, এইগুলা থেকে আমি তাদেরকে আপনার প্যারেন্টস করব। তো প্রিয় দর্শক এখানে 20 পিস বাচ্চা রয়েছে আলহামদুলিল্লাহ, খুবই সুন্দরভাবে তাদেরকে বোর্ডিং করা হয়েছে। এখন আমি তাদেরকে খাঁচায় উঠাইছি। প্রিয় দর্শক এখন সময়টা হচ্ছে শীতকাল, আর এই শীতকালে কখনই আপনারা খাঁচার মধ্যে বাচ্চা বোর্ডিং করতে পারবেন না। এখানে সঠিক ম্যানেজমেন্ট আপনারা করতে পারবেন না। আর প্রিয় দর্শক বাচ্চার যদি আপনি সঠিকভাবে তাপ না দিতে পারেন তাহলে কিন্তু এই বাচ্চা আপনার 100% সঠিক হবে না। এ বাচ্চা দিয়ে যদি আপনি প্যারেন্টস করেন তাহলে সে ভালো প্রোডাকশন দেবে না। আর যদি মাংসের জন্য করেন সঠিক সময়ে সঠিক গ্রোথ আসবে না। তাহলে বাচ্চার বোর্ডিংটা হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ একটা অংশ। বাচ্চার বয়স হচ্ছে আজকে 15 দিন। আমি গতকালকে বাচ্চাগুলো খাঁচায় উঠাইছি। খাঁচায় উঠানোর পরে আমি চারদিক দিয়ে তাদেরকে একদম ফয়েল পেপার দিয়ে পরিপূর্ণভাবে সঠিক কাজটা করে আমি তাদেরকে খাঁচায় উঠাইছি। প্রিয় দর্শক বারবার বলতেছি, ম্যানেজমেন্ট যদি ঠিক মতো না হয় তাহলে মুরগি কেন আপনি যে কোনো সেক্টরে লাভ করতে পারবেন না। তো বাচ্চাগুলো এখানে খুবই সুন্দর আছে। আর বাচ্চা খাঁচায় মুরগি পালন করার মতো শান্তি আর কোথাও নাই, কারণ মুরগির মল নিচে পড়ে যায়, মুরগি থাকে সুস্থ সবল সুন্দর। তো প্রিয় দর্শক এখানে মোটামুটি আমার নিজের প্যারেন্টসের জন্য এই বাচ্চাগুলো রেডি হচ্ছে। এই বাচ্চাগুলোর বয়স হচ্ছে আজকে 14 দিন। আমি তাদেরকে বোর্ডিং করলাম, ভ্যাকসিন দিলাম। এখন হচ্ছে তাদেরকে ক্যালসিয়াম দিচ্ছি। ক্যালসিয়ামের কোর্স শেষ হলে দেবো 3 দিন আমি দিব থায়াবিন। থায়াবিন দেওয়ার পরে আস্তে আস্তে যাবতীয় যে ভিটামিনগুলো আছে এগুলো চালানোর চেষ্টা করব। আর এইগুলোর আপডেট আমি আপনাদেরকে একদম ডিম আসা পর্যন্ত ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। এখানে আপনার 3 কোয়ালিটির বাচ্চা আছে। একটা হচ্ছে গলাশিলা জুটি, আপনার বড় জুটি, ছোট জুটি, জুটি ছাড়া। প্রিয় দর্শক আমার নতুন কিছু বাচ্চা বোর্ডিং হচ্ছে আলহামদুলিল্লাহ, আজকে তাদেরকে বোর্ডিংয়ে দিয়েছি। দেখেন আমি কিন্তু বাচ্চাগুলা গোল প্লেন সিডের মধ্যে সেই সাথে ফয়েল দিয়ে যাতে তাপ ধরে রাখে আমি বাচ্চাগুলা বোর্ডিং করছি। দেখেন বাচ্চাগুলা খুবই চমৎকার হয়েছে আলহামদুলিল্লাহ। এখানে গলাশিলা আছে, বড় জুটি আছে, জুটি ছাড়া আছে। দেখেন তারা খাবার খেয়ে কেউ তাপ বেশি হওয়ার কারণে একদম ওই সাইডে চলে গেছে, কেউ লাইটের নিচে আছে, কেউ ঘুমাচ্ছে। এই হচ্ছে সুস্থ বাচ্চার লক্ষণ। আর বাচ্চাগুলো সব এগারেটার হওয়ার কারণ আছে। প্রিয় দর্শক মেশিনটা চালানোর একটা সঠিক নিয়ম আছে, ওই নিয়ম মতো চালালে ইনশাল্লাহ আপনিও বাচ্চাগুলো এত সুন্দরভাবে পাবেন। তো আমার কাছে খুবই ভালো কোয়ালিটির মেশিন আছে, যদি কারো প্রয়োজন হয় চাইলে আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। প্রিয় দর্শক এইগুলা হচ্ছে পাহাড়ি দেশি মুরগির বাচ্চা। আমি যদি আপনাদেরকে আবার আমার লাজ্জা মুরগির বাচ্চাগুলো দেখাই তাহলে বুঝতে পারবেন। দেখেন মাশাআল্লাহ এখন ছড়িয়ে ছিটিয়ে আছে তারা, কারণ তারা কিন্তু ভয় পায়, এখনও ভয় পায়। দেখেন এই যে আমার গলাশিলা মোরগ, এইগুলো হচ্ছে মাল্টি কালারের সেরা মোরগ হবে। 2টা মোরগ আমি রেখেছি। এই যে সামনে যেটা দেখছেন এটা হচ্ছে উল্টা পছমের হেজা মোরগ, এটা হবে মোরগ। আর ওই একটা হচ্ছে মুরগি। আর লাইজ্জা একটা মুরগি আছে, আর সবগুলো হচ্ছে লাইজ্জা মোরগ। তা আমি এগুলা বড় করতেছি, এগুলো হবে বিডার বাছাই করা মোরগগুলো। এখানে খুবই সুন্দর, তাদের গ্রোথও ভালো। তবে লাইজ্জা মোরগের যে জাত, এই জাত থেকে দেখেন আমার গলাশিলা মোরগের মানে
আপনি দেখতে বড় দেখা যাচ্ছে।